আর চামচ নিতে হবে না, চামচ নিতে হবে না। রোদ নেই, কিছু নেই, এখন পায়রা গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর আমি আছি, ভালো আছি। আর খারাপটা বলতেও খারাপ লাগে, কিন্তু কীরকম ভালো আছি সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো ভালোই আছি, এটাই বলবো। আর আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকে। তো চলো, সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আজকে একটা অন্য ধরনের ব্লগ আমি শুরু করছি। এখানে তো সেইভাবে কিছু করতেই পারছি না, আর ভিডিওরও রেগুলারিটি মেনটেন করতে পারছি না। ভিডিও রিচ একদম ডাউন হয়ে গেছে। কিন্তু আজকে আমরা আবার যাচ্ছি কলকাতায়, মানে আমার চেক আপের জন্য যাচ্ছি। আমি আর মা যাব। অনেক টেনশানে আছি, অনেক মানে প্রচুর মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো। কারণ আমার অপারেশনের জায়গা এখনও ঠিক হয়নি, ইনফেকশান হয়ে গেছে জায়গাটা। সেই সব নিয়ে প্রচুর টেনশানে। তাহলে বুঝতেই পারছো কতটা ভালো আছি। তবু ভালো আছি, এটুকুই বলবো। তো সিদ্ধান্ত নিলাম যে ডাক্তারের সঙ্গে একটা ডাক্তারের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে, কিন্তু অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে এইভাবে চলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আমরা সেই সিদ্ধান্ত নিলাম যে না, একবার গিয়ে হসপিটালে আউটডোরে দেখিয়ে একটু সামনাসামনি ডক্টরদের সঙ্গে কথা বলে হয়তো একটু শান্তি পাবো। কি আবারও কি হবে জানি না। মাথা আমার ভাবলেই খারাপ হয়ে যাচ্ছে যে আবারও যদি ভর্তি নেয়, আবারও যদি কাটাছেঁড়া, এই সব নিয়ে প্রচুর টেনশনের মধ্যে দিন যাচ্ছে। তো এই যে দেখো, যেহেতু বেরোবো তো সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। আর এখন বাজে 11টা। আমরা এখান থেকে 1টার সময় বেরোবো। আর ওদিকে তোমাদের দাদাভাই আসবে স্টেশনে, কারণ কাগজপত্র অনেক কিছু রিপোর্ট ওর কাছে আছে। তো ওগুলো আমাদের ওখানে দেবে। ও যাবে না, যদি সেরকম প্রয়োজন হয় ও কালকে চলে যাবে। তো আমি আর মাই যাচ্ছি। আর এখন একটু গোছগাছ আছে। আর মা ওদিকে রান্না করছে, কারণ বাবা থাকবে, সব কিছু তো করেই যেতে হবে না। আমরাও খাওয়া দাওয়া করে বেরোবো। তো এখানে দেখো, একদম গাছের যেহেতু সবজি, দাঁড়াও, এই যে দেখো, এখানে মা কতগুলো ঝিঙে, কাঁঠালের বিচি, এই সমস্ত কিছু অনেক কিছু নিয়েছে। কারণ ওখানে যদি 2-1টা দিন থাকতে হয়, এবার এগুলো যেহেতু আমাদের ঘরেই, এখানে ঘরেরই আছে, কেনা লাগে না, তো সেই কারণে এগুলো মা নিয়ে নিয়েছে। তো চলো, এখন আর কথা বলবো না। এখন অনেক কিছু গোছ গাছের ব্যাপার আছে, তো সেগুলো গোছ গাছ করতে থাকি, তারপরে একটু একটু করে শেয়ার করব। তো দেখো, মা ওদিকে রান্না করছে, আর আমি খুব অল্প পরিমাণে একটু আটা মেখে নিয়েছি, কারণ এটা বাবার জন্য রুটি হবে। রাত্রিতে বাবা রুটি খায়, তো সেই কারণে এখানে আটাটা মেখে রুটিটা করে রেখে যাব। আমি বেলে দেবো আজ, ফার্স্ট টাইম, কতদিন পরেছে নিজের হাতে এই আটা মাখলাম ঠিক নেই, কারণ সেইভাবে তো কোনো কাজ করি না। কিন্তু এখন যেহেতু তাড়াতাড়ি আছে আর খুব অল্প পরিমাণের আটা, তো আমি বললাম যে আমি করে দিচ্ছি এটা। পেঁয়াজ আছে, রাস্তা আসবে দেখি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:15, আর আমরা এই যে বার হচ্ছি। এখান থেকে টোটোয় যাব ঘাটে, ঘাট পার হয়ে যাব। এই দিক থেকে ডাইরেক্ট ট্রেন আছে, কিন্তু এই দিকে হচ্ছে শিয়ালদা আর লালগোলা, প্রচণ্ড ভিড়। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কাগজপত্র নেব, তো আমাদের ওই লাইন দিয়ে যাব, সেই জন্য ঘাট পার হতে হবে। আমি আর মা যাচ্ছি। মা এখনও হয়েছে, মা
তো চলো। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে যদি কেউ মন্দিরে গেল, ইতে গেল। বন্ধুরা, আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছালাম, আর নৌকাটা তার মিনিট 5 আগেই ছেড়ে গেছে। মানে এইখানে ঘাটটায় পার দেয় মানে ঘন্টায় ঘন্টায়। এবার সঠিক টাইমটা জানি না, আমি ভাবছি হয়তো মানে 1:15 আমরা বার হয়েছি, যে দুটোই হয়তো দুটোর নৌকাটা পাবো, মানে দুটোর নৌকাটা পাবো, কিন্তু এটা হচ্ছে 1:15 ছেড়ে গেছে, মানে 1:15 2:15 এইরকম টাইম। তো আমরা এসেছি আর নৌকাটা ছেড়ে গেছে। আর এই ঘাটটা মানে ফার্স্ট টাইম আমি আসলাম এখানে, খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে। আর একদম গঙ্গা ঘাট পর্যন্ত এটা মানে রাস্তা হয়ে গেছে ঢালাইয়ের। আর সব থেকে বড় কথা হলো এখান থেকে মায়াপুর একদম কাছে, পুরো মন্দিরটা, বড় মন্দিরটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে আমি একটু শেয়ার করছি, দাঁড়াও। দেখো গঙ্গার ঘাট, গঙ্গা নদী, আর ওই যে দেখো, দেখেছো মায়াপুর মন্দিরটা, এটা সেই বড় মন্দিরটা, মানে খুবই কাছে। নৌকো পথে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে এরকম। আর এই সময় মেঘগুলো এত সুন্দর লাগছে, সেই মনে যেন শরৎকাল চলে এসেছে। প্রচুর, ওখানে একটা বসার জায়গা আছে, ওখানে বসি। প্রচণ্ড রোদ হয়ে গেছে। তো দেখো অদ্রিজা, আর এই যে তোমাদের দাদাভাই কাগজপত্র সব দিতে এসছে। তাকাও এদিকে, কি গন্ধ বিচ্ছিরি এখানে। সামনে লেডিস কোথায়? ওই লেডিস ওই দিকে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি, নামবো এবার। আর আজকে সানডে, দুপুরে 2টো ট্রেন বাতিল ছিল, মানে কি অসম্ভব ভিড় ছিল। যদিও আমরা মানে বসে জায়গা পেয়েছি আমাদের স্টেশন থেকে, কিন্তু তারপরেও এই ভ্যাপসা গরমে প্রচণ্ড ভিড়ে ভীষণ কষ্ট হয়েছে। তো বন্ধুরা, আমরা ঘরে পৌঁছেছি 8টার দিকে। আর মানে খুব সমস্যা করে পৌঁছেছি, যেহেতু আজকে রবিবার। রবিবারে না চলে লঞ্চ, না চলে মেট্রো। মানে লঞ্চ চলে না এটা আমি জানতাম, মেট্রো যে চলে না সেটা আমার জানা ছিল না। তো ভেবেছিলাম মেট্রোতে আসবো, আর মেট্রো তো চলে না শুনলাম। আর স্টেশনে নেমেই মানে বীভৎস বৃষ্টি। তো প্রথমে একটা ক্যাব বুক করেছিলাম আমি, যে যাত্রী সাথী যে অ্যাপসগুলো হয়, তো সেখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম। এবার ক্যাবটাও বুক করেছি, বুক করার পরে প্রায় আধ ঘন্টা ওয়েট করছি, ক্যাব মানে আসছেই না, মানে কোনো জ্যামে ট্যামে আটকে আছে। তো রাত্রির হয়ে যাচ্ছে, তখন আবার সেই ক্যাব ক্যান্সেল করে আমরা বাসে আসলাম। আর প্রচণ্ড মাথা, মানে এত মাথা ধরেছে। আর আবার বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে আসতে হয়, খুব অল্পই যেটা। তো মানে এইসব মিলিয়ে মানে একটা কষ্টকর পরিস্থিতি, মানে কষ্টকর জার্নি হলো আজকে। মানে জার্নিটা ঠিক সুখকর হলো না। আর ট্রেনেও ছিল প্রচণ্ড ভিড়, সানডে যেহেতু দুপুরে 2টো ট্রেন ক্যান্সেল ছিল। তো সেই কারণে আমরা জায়গা পেয়েছিলাম, কিন্তু জায়গা পেলেও কী হবে, এত গরমে মানে অস্বস্তিকর একটা ভিড়। তো সব মিলিয়ে এখনও মাথা যন্ত্রণা থামেনি। তো এসে একটু মুড়ি আর চা খেয়েছি, কিছু আর শেয়ার করা হয়নি, কারণ মানে একদম ভালো লাগছে না। মানে ভীষণ জার্নি হয়েছে, চোখ মানে একদম বন্ধ হয়ে আসছে। আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত আর একটু ভাজা টাজা কিছু হবে, ওই দিয়েই এখন রাত্রিতে খাবো। আর এখন গিয়ে নিচের থেকে জল নিয়ে আসলো মা। এই যে দেখো, এখানে ভাত বসানো আছে, ভাত। আর
ভাত আর কিছু একটা হবে, ওটা দিয়েই এখন খাবো। প্রচণ্ড মাথা ধরেছে, তো আমি এখন একটু শোবো। তো এই যে বিছানাটা দেখো, যে বেডটা ছিল তো ওটা এই চাদরটা দিয়ে ঢাকা ছিল, তো চাদরটা এটা ইয়ে করে নিলাম, যেহেতু বেশি দিন তো যাইনি, মানে আজকে আমরা মনে হয় 20-25 দিনের মাথায় আবার আসলাম। তো বেডশিটটা আপাতত এখন উল্টে নিলাম, সকাল মানে উল্টে এখন এর ওপর শোবো, তারপরে সকালবেলা ওটা ধুয়ে দেওয়া হবে। তো চলো এখন কথা বলবো না, ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমি একটু শোবো। তো বন্ধুরা এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো কিছুই এসে শেয়ার করা হয়নি, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা এখনও করছে, চোখ দেখে বুঝতে পারছো। তো একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, মাও শুয়ে পড়েছে আর আমি শুয়েছিলাম। তারপরে এখন ওষুধ ছিল, খাওয়ার পরে অনেক ওষুধ খেলাম, একটু লাইভ করলাম। তো এইসব করতে করতে দেরি হয়ে গেল, এখন আর চোখ ধরে রাখা যাচ্ছে না, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।